বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ইনায়া, রাত অনেক হলো, বাসায় যাবার না? যাব। তুমি একটা ট্যাক্সি বুক করো। রুহি ট্যাক্সি বুক করতে করতে আমাকে বলে, বাবুটাকে তো রেখে যাবা, তাই না? রেখে যাওয়ার কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল। তবুও ওকে কোলে নিয়ে বেবি ওয়ার্ডে গেলাম। দেখি কোনো নার্স নেই। কাল শুক্রবার, তাই আজ রাতে সবাই যে যার বাড়ি গেছে। এখন আমাকে বাবুটাকে নিয়ে বাড়ি যেতে হবে। আরে ইনায়া, তুমি এখানে চলো, তোমার ট্যাক্সি চলে এসেছে, বাবুকে রাখো। কেউ নেই, কিভাবে রাখবো ওকে? ওহো, কাল অফ ডে, তাই সবাই চলে গেছে। এখন ওকে আমার বাসায় নিয়ে যাব। রুহি আমার কথা শুনে অবাক হয়ে বলে, ইনায়া, তুমি পাগল হলে? এত রাতে একটা অচেনা বাবুকে তোমার বাসায় নিয়ে যাবা? সমস্যা কি? আমি ডক্টর একজন। আর তার থেকেও বড় কথা, এই অসহায় বাবুটাকে তো ফেলে রেখে যেতে পারবো না, তাই না? রুহি মাথা নাড়ালো। আমি আর কিচ্ছু বললাম না। কেবিন থেকে পার্স নিয়ে ট্যাক্সিতে উঠলাম। রুহিও এলো আমার সাথে। আমার বাসার সামনে মোড়েও নেমে গেল। আমি বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। জানি না কি ঝড় অপেক্ষা করছে আমার জন্য। আমি জানি আম্মু কিছু বলবে না তেমন, কিন্তু মামি তো কিছু বলতে বাকি রাখবে না। সবটা না শুনেই একগাদা কথা শুনিয়ে দিবে। মনের মাঝে সাহস নিয়ে বেল চাপলাম। আমি বেল দেওয়ার একটু পরে আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু অবাক হয়ে তাকিয়ে বলল, ইনায়াত, কে এই পিচ্ছি? আর এত রাতে তোর কোলে কেন? আম্মু ভেতরে যেতে দাও, তারপর বলছি। আম্মু সরে দাঁড়ালো। আমি সোজা আমার রুমে গিয়ে বাবুটাকে রুমে শুয়ে দিলাম। আম্মু আমার পিছনে এসেছে। বাড়ির বাকি সবাই ঘুমে। আমি আম্মুকে সবটা বললাম, আজকে হসপিটালে যা যা হয়েছে সব। আম্মু সব শুনে বাবুটাকে কোলে নিল। সব বুঝলাম, তবে ওর বাড়ির কেউ যদি হসপিটালে আসে তখন? আমি হসপিটালে বলে এসেছি কেউ খোঁজ করতে এলে আমাকে ফোন করতে। ও আচ্ছা, ঘুমা এখন, পিচ্ছিও তো ঘুম। আম্মু আমার কপালে চুমু দিয়ে চলে গেল। আমি পিচ্চিটাকে দেখছি, মিতুর সাথে শুধু নাকটা মিলে, আর সব আদির সাথে। একটু পর দেখি আম্মু আমার ছোটবেলার কিছু কাঁথা আর জামা নিয়ে এসেছে। এই দেখ, এই ক্যাথাগুলো তোর ছোট থাকতে বানিয়েছিলাম। এই কথা আছে, ব্যবহার করা হয়নি, ভেবেছিলাম তোর বাচ্চা হলে তখন দিব, এখন কাজে লেগে গেল। আমি আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলাম। এত ভালো কি করে হয় কেউ? আম্মুকে না দেখলে বিশ্বাস করতাম না। এই একটা মানুষ আমার সব বিষয়ে সাপোর্ট করে গিয়েছে, আজও করছে। হয়েছে স্যার, ওই দেখ উঠে পড়েছে পিচ্ছি। ওর নাম দে একটা, বারবার বাবু বলে ডাকতে ভালো লাগে না। কি নাম দেওয়া যায় আম্মু? রৌদ্র দেই? বাহ, নামটা সুন্দর তো। তাহলে আজ থেকে রৌদ্র বলে ডাকবো ওকে। আচ্ছা। আম্মু আমার সাথে আমার ছোটবেলার গল্প করলো অনেক রাত পর্যন্ত। তারপর শুতে গেলাম। আমি ও রোদ্দুরের পাশে শুয়ে পড়লাম। সারা দিন অনেক ধকল গেছে, তাই তাড়াতাড়ি ঘুম চলে এলো চোখে। সকালে আমি কতদিন বলেছি আম্মু, আমার রুমের কোনো জিনিস আমার পারমিশন ছাড়া হাত না দিতে? আদির চিৎকারে পুরো চৌধুরী বাড়ি কেঁপে উঠল। কথা আদির ফুফাতো বোন ছুটে গেল আদির রুমে, সাথে আদির আম্মু। কি হয়েছে বাবা? প্রশ্ন করে আদির আম্মু। আমার রুম থেকে মিতুর সব ছবি কোথায় গেল? আদির প্রশ্নে ভয় পেয়ে যায় কথা, আর কথার মা নিরালি। কারণ আদি যখন সকালে নামাজ পড়ে মিতুর কবর দেখতে গিয়েছিল, ওই সুযোগে মিতুর সব ছবি এ বাড়ি থেকে সরিয়ে দিয়েছে ওরা। আমি কিছু জিজ্ঞেস করেছি আম্মু? আমি তো জানি না বাবা, রাগ করো না, দেখছি আমি। আদির আম্মু চলে যায় স্টাফদের জিজ্ঞেস করতে। ওরা বলে ওরা জানে না। আমি জানি না মিতু, কোন দোষে এমনটা হলো। আমি তোমায় নিয়ে 1000 বছর বাঁচার স্বপ্ন দেখেছি, আর তুমি এখনই চলে গেলে। মিতুর একটা ছবি ফোনে বের করে তার সাথে কথাগুলো বলছে আদি। চোখ ভয়ঙ্কর লাল। ও জানে না কেন ওর মনে হচ্ছে এসবের পিছনে ওর কাছের কেউ আছে। আদি উঠে রেডি হয়ে নিল। ড্রয়িং রুমে আসতেই আদির বাবা বলে, আদি, তুমি কি কিছু ভুলে যাচ্ছ না? ঠিক কি বলছো বুঝলাম না ড্যাড। আদি, তোমার সন্তান কই? ওর খোঁজ নিয়েছো একবারও? কাল রাতে আমি খোঁজ নিয়ে জানতে পারি কোনো এক ডক্টর বাসায় নিয়ে গিয়েছে ওকে।
আমাদের বংশধর ও। এই চৌধুরীদের রক্ত বইছে ওর শরীরে। তুমি এমন কেয়ারলেস কিভাবে হতে পারো? মৃত্যুর জন্য তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, তাই বলে তুমি কি ভুলে যাবে তুমি এখন একজন বাবা? আমি বাবা হতে চাই না সেই সন্তানের যে নিজের মাকে আমার থেকে কেড়ে নেয়। আদি আর ম্যাড, কি বলছো তুমি? তোমার কাছে এমন কথা আশা করি না আমি, মাই সান। ড্যাড প্লিজ আমাকে একা ছেড়ে দাও। বলে আদির চলে যায়। রায়হান চৌধুরীর চোখে পানি মুছে নেন। উনি পারছেন না ওনার এত স্ট্রং ছেলেকে এভাবে ভেঙে যেতে দেখতে। আমার ঘুম ভাঙে কারো চিৎকার চেঁচামেচির শব্দে। চোখ খুলে পাশে তাকিয়ে দেখি রৌদ্র নেই। লাফ দিয়ে উঠে ওড়না গলায় জড়িয়ে রুম থেকে বের হয়ে দেখি মামের কোলে রৌদ্র। এমনভাবে কোলে নিয়ে রেখেছে যে মনে হচ্ছে এখনই পড়ে যাবে রৌদ্র। আমি দৌড়ে গিয়ে রৌদ্রকে মামের কোল থেকে নিই। মামি ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কোন পাপের ফসলকে ভারী আনলি আবার? বুঝলাম না ভাইজান, আপনার মেয়ে ডাক্তারি করার নামে এসব করছে? মামি প্লিজ এসব কথা বলো না। না জেনে না শুনে এমন কথা কেন বলছো? ও মা, তাই? এখনো জানার বাকি রেখেছিস কিছু তুই? তা বল, কি জানবো? কি রে, হলো তোর? চল তাড়াতাড়ি। আমি কিছু বলতে নিব তার আগেই আব্বু বলে, ইনায়া, এসব কি? তোমার কাছে এমন কিছু আমি আশা করিনি। এই বাচ্চাটাকে তুমি ফেলে এসো। আব্বু কি বলছে এগুলো? এইটুকু একটা বাচ্চা ওকে ফেলে দেব কেন? কার না কার বাচ্চা, এই বাচ্চাটাকে আমি আমার বাসায় জায়গা দিব না। আব্বু আর মা মারা গেছে তাই। তাই কি? ওর বাবা কই? তুমি কেন অন্যের বাচ্চার দায়িত্ব নিবা? আজব। আব্বু আর বাবা হয়তো ওর মায়ের শোক কাটিয়ে উঠতে পারেনি, এখনও তাই। আচ্ছা কয়েকটা দিন রাখি আমার কাছে, ওকে ওর বাবা নিতে আসলে দিয়ে দিব। ঠিক আছে, 20 দিনের মধ্যে যদি নিতে না আসে তো তুমি ওকে যেখান থেকে এনেছো সেখানে রেখে আসবে। বলে আব্বু রুমে গেল। মামিও আরও একটু কটু কথা ভুলে গেলেন। আমার কান্না পাচ্ছে ভীষণ। আম্মু এসে আমার কাঁধে হাত রেখে সাহস দিল। কেটে গেছে কয়েকটা দিন। প্রতিদিনের মতো আজও রৌদ্রুরকে কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, ট্যাক্সির জন্য ওয়েট করছি। আমাকে রোজ রৌদ্রুর নিয়ে হসপিটালে যেতে হয়। ও থাকে না কারো কাছে আমি ছাড়া। রৌদ্রের সাথে কথা বলতে বলতে হাঁটছি। কখন যে রাস্তার মাঝে চলে এসেছি খেয়ালই নেই আমার। হঠাৎ একটা গাড়ি খুব জোরে এসে আমার সামনে ব্রেক করলো। আর একটু হলে আজ অ্যাক্সিডেন্ট হতো। আমি ভয়ে রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরেছি। এক ভদ্রলোক গাড়ি থেকে বেরিয়ে এলেন। আরে এটা তো সেই ব্যক্তি, মিতুর হাজব্যান্ড, রৌদ্রের বাবা। উনি আমার সামনে এসে সানগ্লাস খুলে বলতে লাগলেন, মরার শখ হলে অন্য গাড়ি আছে, আমার গাড়ির সামনে কেন পড়তে হলো আপনাকে? আর এই বাচ্চা নিয়ে মাঝ রাস্তায় ন্যাকামি না করলেই কি নয়? একদম সহ্য হয় না এসব। আমার ওনার কথা শুনে রাগ হলো। নাকামি আবার কি? উনি নিজেই তো রোদ্দুরের বাবা, বাচ্চার খোঁজটা পর্যন্ত নিলেন না, আর এসব বলছেন? আমি রেগে বললাম, নাকামি করব কেন? একটা বাচ্চার সাথে এভাবেই কথা বলতে হয়? আপনার মতো রুড বিহেভস করবো নাকি বাচ্চার সাথে? আজব। উনি মনে হয় আরও রেগে গেলেন আমার কথা শুনে। এই যে শুনেন মিস, আমাকে বেশি শেখাতে আসবেন না। আদি চৌধুরী খুব ভালো করে জানে কার সাথে কি বিহেভ করতে হয়। আর আপনি কেমন মা, বাচ্চা নিয়ে এভাবে মাঝ রাস্তায় হাঁটছেন? দুজনেই তো উপরে যেতেন আজ। আমার যদি 1 সেকেন্ড লেট হতো ব্রেক করতে। মা কথাটা শুনে কেমন একটা অনুভূতি হলো অন্যরকম। তবে পর মুহূর্তে রাগ লাগলো ওনার মিসেস কথা শুনে। দেখুন, আপনি ঠিক টাইমে ব্রেক করেছেন তার জন্য ধন্যবাদ, বাট আমি ম্যারিড নই। বাহ, বিয়ে ছেড়ে বাচ্চার মা হয়ে গেছেন। গুড, ভেরি গুড। আপনার মতো মেয়েদের জন্যই সমাজে সব মেয়েদের খারাপ ভাবা হয়। শাট আপ। কথা না শুনে বেশি বুঝেন কেন? এটা আপনার বাচ্চা। হোয়াট? আমি আপনাকে চিনি না আর আপনি বলছেন আমার বাচ্চা? আপনার তো মাথায় সমস্যা আছে। আপনার হাজবেন্ডের নাম্বার দিন। উনি কি মিন করলেন এটা? আল্লাহ মাফ করো, এই লোক এত বেশি বোঝে কেন? আরে আজব, আমি বলছি আপনি ওর বাবা, এর মানে? আদি চৌধুরীর সাথে ওয়ান নাইট বেড শেয়ার করতে সব মেয়েরাই চায়, সেটা ঠিক আছে, বাট আমি তো কারোর সাথে আজ পর্যন্ত এমন কিছুই করলাম না যে বাচ্চার বাবা হয়ে যাব। এই লোক বলে কি এসব? আমাকে বারবার কথার মাঝে থামিয়ে না দিয়ে ফুল কথাটা তো শুনবেন। আমি কিছু বলার আগেই ওনার ফোন এলো। উনি কথা বলতে বলতে গাড়িতে উঠে চলে গেলেন। আমি দাঁড়িয়ে ভাবছি এটা কি হলো, পাত্তাই দিল না। এত বড় অপমান করে গেল আমায়। আজ পর্যন্ত কোনো ছেলে বন্ধু বানায়নি, আর উনি, ছি কি বাজে মাইন্ড। রাগে আমার শরীর রিরি করছে।
একটা ট্যাক্সি নিয়ে হসপিটালে পৌঁছে গেলাম আমি।